কোথায় না গৌরাঙ্গ প্রেম সাগরে যদি ডুব দিতে পারি। আমরা তো বলেছি আমরা সাগরের জল দেখলে ভয় পাই বাবা, এত জল যদি ডুবে যায়। কিন্তু দেখুন ওই গৌরাঙ্গ প্রেম সাগরে দুজন ডুব দিলেন। এই কলিযুগের যুগে মাত্র দুজন ডুব দিয়েছিলেন। তারা কারা? তারা আমার মতো সাধারণ মানুষ জীব ছিল না মা, তারা ছিলেন মহাপণ্ডিত। মহাপণ্ডিত একজন ছিলেন, ওই দুজনেই ছিলেন রাজা, ওই নবাব হোসেন সাহেব দরবারে কি ছিলেন, দুজন মন্ত্রী ছিলেন। একজনের নাম রূপ গোস্বামী, আরেকজনের নাম সনাতন গোস্বামী। তারা আমার গৌরাঙ্গ প্রেম সাগরে যখন ডুব দিয়েছিলেন বাবা, তখন কি করেছিলেন? যখন গৌরাঙ্গ প্রেম সাগরে হাবুল বলে ডুব দিয়েছিলেন, তখন তারা কি করেছিলেন? কি করেছিলেন গো? ওই গদির লোক, মন্ত্রিত্বের লোক, টাকা পয়সার লোক সব কিছু ছেড়ে দিয়ে কি করলো তারা? ডুবির সনাতন ডুবির সনাতন তুমি নানা রত্ন। আমার গৌরাঙ্গ প্রেম সাগরে ডুব দিয়ে রত্ন তুলে নিয়ে এলেন। কারা গো? রূপ সনাতন। আর তুলে নিয়ে এসে কি করেছে মা? তারা মালা গেঁথেছে,
মালাটা কি দিয়ে গেঁথেছে? বলছে যে কোনো সুতো নয়, এই যে মালাটা গাঁথা হয়েছে, এই যে আমি গলায় পরে আছি বাবা, রজনীগন্ধা ফুল দিয়ে গাঁথা হয়েছে মালাটা, কিন্তু এই মালাটা দেখুন একটা সুতোতে গাঁথা হয়েছে, তাই তো? একটা সুতোতে একটার পর একটা ফুল গেঁথে মালাটা গাঁথা হয়েছে। কিন্তু আমার গৌরাঙ্গ প্রেম সাগরে ডুব দিয়ে যে রত্ন তুলে নিয়ে এলেন রূপ সনাতন, তার মালাটা কি দিয়ে গাঁথা হলো? বলছে যে কোনো সুতো নয়, এই সুতির সুতো নয়, লাইলাম সুতো নয়, তাহলে কোন সুতো? বলছে ভক্তি সূত্র গ্রন্থ কণ্ঠে। কি হবে যদি একবার কণ্ঠে পড়ো? এটা কোন মালা? কোন মালার কথা বলা হলো? বলছে মহামূল্য হরি নামের মালা। এই মালা যদি গলায় পড়তে পারো, তোমাদের কোনো জ্বালা রবে না। এই তিনটে জ্বালা নিয়ে আমরা ভোগ করছি কলিযুগে। কত রকমের জ্বালা। সংসারে কেউ শান্তিতে আছি কিংবা বলতে পারবেন? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমি খুব শান্তিতে আছি, খুব ভালো আছি? কেউ বলতে পারি না আমরা। এখনকার দিনে যদি কেউ কারোর সঙ্গে দেখা হয়, যদি জিজ্ঞাসা করা হয়, ও দিদি কেমন আছেন গো? ওই আছি ভালো, মোটামুটি চলে যাচ্ছে। মানে মন থেকে শান্তি কারণ না। শান্তিটা আসবে কি করে? বলছে ভগবানের চরণ আশ্রয় করো। ভগবানের চরণ যদি আশ্রয় করে নামের মালা গলায় দিতে পারো, তাহলে তোমাদের আর কোনো জ্বালাই ছুটে পারবে না। তা বলছে গৌরাঙ্গ প্রেম সাগরে কি আজ ফুল ফুটেছে? হ্যাঁ গো, একটা ফুল ফুটেছে, আর সেই ফুলের গন্ধে সবাই ছুটে ছুটে এসেছে। কে ফুল? ফুলটার নাম কি? অগণীরা রস সংকীর্তন।
কৃষ্ণ তাহলে আমরা এতক্ষণ ছিলাম কোথায়? শ্রীরাম নবদ্বীপ ধামে। আবার গৌরীর কিছু লীলা আস্বাদন করলাম, গৌর কথা কিছু আস্বাদন করলাম। এবার আমরা সবাই মিলে কোথায় যাব? কিমা সবাই মিলে বৃন্দাবনে যেতে হবে তো? যাবেন তো? সবাই যাবেন? আচ্ছা, কারা কারা যাবেন না একটু জোরে জোরে উলুধ্বনি দিন তো। তাহলে আপনারা যাবেন না তো? না মানে নিজে নিজেই বলে দিচ্ছেন। আমি বললাম যারা যারা যাবেন না উলুধ্বনি দিন। না না, ঠিক আছে। আমি একটু টেস্ট করে দেখলাম যে আপনারা কত মন দিয়ে কীর্তন শুনছেন। হরি বল, ঠিক আছে। তাহলে এবার যারা যারা যাবেন জোরে জোরে দুটো হাত তুলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। বেশ বেশ বেশ, তাহলে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাবো তো? বেশ, কেমন করে যাবো? এখন এত রাত্রে বাসও যাবে না, ট্রেনেও যাওয়া যাবে না। এত দ্রুত গতিতে আমরা কোথায় কিভাবে যাবো? হ্যাঁ, এত তাড়াতাড়ি যাওয়া যাবে? যাওয়া যাবে না। যাওয়া যাবে কিসে চেপে যাবো আমরা? মনোরথে চেপে। কিসে যাবো? মনোরথে করে আমরা যাবো। মনটা সব থেকে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। এই এখানে বসে আছে, এই সেখানে চলে গেল, যাচ্ছে না? এক্ষুনি বসে বসে কীর্তন শুনছেন, আবার ভাবছেন তাই তো ছেলেটা খেয়ে এলো কিনা কে জানে। ভাবছেন তো আমাদের মনটাই এরকম। তাহলে মনটাকে অন্যদিকে না ছুটিয়ে কি করতে হবে? এই মনটা তো পাখির মতো, চলুন উঠতে উঠতে বৃন্দাবনে যায়। কেমন ভাবে যাবো? বিরামান পাচ্ছি বলে বিরামান পাচ্ছি বলে উড়ে বৃন্দাবনে যাও। মন পাখিটা বলছে উড়ে উড়ে বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে কি করবো? রাধে 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 সবাই মিলে রাধে রাধে और वृंदावन में